দেখেছো এই যে এখন টমেটো স্যুপ বানাবো এরকম নেমো খারাপ। কাকুর একটা ভালো ডায়লগ আছে, তারপরে বলে হাইড্রেন তো আছেই। দেখো গরম গরম টমেটো স্যুপ ইজ রেডি। এই যে সুন্দর ব্রেড, কত যেন অ্যাডিকশনের মতো লাগছে, মানে আরো খাই আরো খাই। শীতকালের দিনে ঠান্ডায় এই স্যুপটা একবার বানিয়ে খেয়ে দেখো। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে সকালে উঠতে একটুখানি লেট হয়েছে, খুব ঘুম ঘুম পাচ্ছে এখনো পর্যন্ত, কেন জানি না। শুয়ে তো পড়েছিলাম আমি কালকে, কি জানি মাঝে মাঝে এরকম হয়। আর বাইরের এই জানলাটা খুলে তোমাদের সাথে কথা বলতে নিলাম, আর ঠান্ডা হাওয়াটা একবারে হু হু করে ঢুকছে। তারপর আবার ছোট ঘরের ওদিকে জানলাটা খুলে এসেছি, ওদিক দিয়ে একটু হালকা রোদ আসে, তো ব্রাশ করতে করতে আমি ওইদিকে গিয়ে একটু কিছুক্ষণ দাঁড়াই আর কি। বেশ চোখটা তাহলে ভালো করে খোলে একটুখানি রোদে তাকাই, ভালো লাগে এই টাইমটায়। তো যাই হোক চলো, আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। তোমাদের সাথে কথা বলেই ও ঘরে জানলাটা বন্ধ করে দিলাম, তাহলে এই ক্রস ভেন্টিলেশনে টেকা যাবে না। আর কাল রাতে কি হয়েছে জানো তোমরা? কালকে রাত্রিবেলা গরম গরম লাগছিল একটুখানি, আমারও অর্করও, দিয়ে এসি রিমোটটা খুঁজছি আর কি। কালকে তো বিছানার চাদর সমস্ত চেঞ্জ করেছিলাম, দিয়ে এসি রিমোট আর খুঁজে পাই না কোথাও। তারপরে মনে হলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিইনি তো এসি রিমোটটা, শুদ্ধ মানে সমস্ত ওই চাদর ঢুকিয়ে দিইনি তো। দিয়ে দেখছি হ্যাঁ ঠিক তাই, উঠে যে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু যে চালাইনি মেশিনটা, আজকে সকালে চালাবো বলে সব ঢুকিয়ে রেখেছিলাম, তাই জন্য বেঁচে গেছি। তাহলে এই এসি রিমোটটাও যেত। এরকম আর একবার হয়েছিল ওই বড় ঘরেই, ঠিক আছে, ওই বাড়ি থেকে এসে চাদর তুলছিলাম, তখন চাদরের সাথে এসি রিমোট ঢুকে গেছিলো। ওই জন্য আমার মনে হলো যে এবারেও আমি ওটা করিনি, তো অনেকদিন পর আমি এই একই কাজ করেছি। যাই হোক, অ্যাটলিস্ট পাওয়া গেছিল এসি রিমোটটা, নাহলে আবার নতুন কিনতে হতো। কি করছিস আজকে? কফি এতে হচ্ছে? তুই চা খাবি না? তুই আজকে কফি খাবি? ও আচ্ছা, আমি ওটসটা তোর বসিয়ে দিই বরং। হ্যাঁ ওটস শেষ হয়ে গেছে। ও ওটস অতদিন চলছে, আর কত চলবে রে বাবা, এটাই অনেক। চলো ওটসটা আমি বসিয়ে দিলাম, এবার সোফাটা খুলি। অর্করও কফি করা হয়ে গেছে অলমোস্ট। আ গেয়া কফি ম্যান, অর্কর নাম কফি ম্যান। কফি হচ্ছে সকালবেলার এনার্জি ড্রিঙ্ক। কত কত সকালবেলা এই লোকটার সাথে কথা বলেই আমার মুডটা খারাপ হয়ে গেল। ওর ওজন একদম পটপট পটপট করে কমে যাচ্ছে। কই আমার তো ওজন অত তাড়াতাড়ি কমছে না কিছু। দিয়ে বলছে তাহলে তুই ছেড়ে দে। অদ্ভুত ব্যাপার, ওইটাই চাই যে আমি ছেড়ে দিই, ওর ওজন হচ্ছে যে একবারে কমে যাক, দিয়ে আমাকে হচ্ছে যে ওর মাসি লাগুক। আমাদের বিয়ের ফটো তোমাদেরকে না এখানে সাইডে দিয়ে দেবো, যদিও আমার ইয়েতে দেওয়াই আছে, চ্যানেলের যেটা লোগো আর কি সেটাই দেওয়া আছে, কিন্তু সেটা তো অত ভালো করে বোঝা যায় না। আমার বিয়ের ফটো এখানে দিয়ে দেবো। তখন অর্ক কি পরিমাণে রোগা হয়েছিল, ওকে বারণ করেছিলাম যে এত রোগা হোস না, না বিয়েতে আমাকে খুব ভালো লাগবে দেখতে, দিয়ে একদম টিংটিংয়ে রোগা হয়েছিল। দিয়ে ও যখন বিয়ে করতে এসেছিল মনে হচ্ছিল না আমি ওর মাসি, ঠিক আছে, কারণ আমি তো আর কোনোদিনই অত রোগা হইনি না। যাই হোক, মাথা না খারাপ করে আমি না মাছটা বার করে দিই। আজকে মাছের ঝোল রাখবো, ভুলে গেছি ফ্রিজে, না হলে বরফটা কাটবে না। এই মাছগুলোকে ভালো করে জল দিয়ে রেখে দিই, না হলে ছাড়তে চাইবে না। এরপরেও 2-4 বার জল দিয়ে ধুতে হবে। চলো কফি টফি খাওয়া হয়ে গেছে, অল্প চানে চললো, আমি ওর খাবারটা গরম করতে দিয়েছি। এই যে কপি আলু দিয়ে মাছের ঝোল, মাছগুলো তো ওকে বেছে বুছে দিয়ে দিয়েছি, সব ভেটকি মাছ। আমার খাবার একটু ইচ্ছা নেই, কপি খেলেই অ্যাসিডিটি হচ্ছে। আবার কিছুটা বেঁচেছে, সেটাকে আবার গরম করতে দিলাম মাইক্রো ওভেনে, সেটা একবার ঠান্ডা করে তারপরে দেখি বাইরেই রেখে দেবো না ফ্রিজে ঢুকিয়ে দেবো, কিছু বুঝতে পারছি না। ফেলে তো দেবো না, না দেখি পরে সেরকম হলে আমাকেই খেয়ে নিতে হবে, নাহলে কি করি বলো, তরকারি নষ্ট করতে খুব খারাপ লাগে আমার। অর্কর টিফিনটা দিয়ে দিই, এই যে ওটস দিয়ে দিয়েছি, ওটসটা আনাতেই হবে, ওটস নাহলে শেষ হয়ে গেছে। আর ড্রাই ফ্রুট দিয়ে দিই 1 মুঠো। এইটা কিন্তু ওর ভালো টিফিন, সলিড টিফিন হয়ে যায় একদম। ব্যাস, আর দুধ দিয়ে দেবো, আর আমারও কোনো ঝামেলা থাকে না। ধূপও শেষ।
সবই শেষ হয়ে গেছে। ডিমার্ট তো যেতেই হবে। আজকে সন্ধ্যাবেলা চল, আমি চলে আসবো তখন তোকে। তাহলে রাতে কি খাবো? হরি মটর বললে হবে? কি করবো? তুই তো আবার ছোলা সেদ্ধ করলেও খাবি না, আর না করে মাথাও নাড়ছে। এই মাসে নাকি আমাদের ইলেকট্রিসিটি বিল বেশি এসছে, সেই জন্য অর্ক দেখো ক্যাচ 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 করছে। ভালো হয়েছে? ভালো হয়েছে? বাহ, এত ভালো লেগেছে যে আবার চেয়ে চেয়েও খাচ্ছে। আমাদের নাকি এ মাসে ইলেকট্রিসিটি বিল বেশি এসছে, সেই নিয়ে অর্ক সকাল থেকে পড়েছে। ঠিক আছে, আগের মাসে 5,000 কত টাকা এসছিল, এ মাসে আবার হচ্ছে যে প্রায় 8,000 টাকা মতো বিল এসছে। ওই জন্য অর্কর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু কি এক্সট্রা করি, কাকু কাকিমা যখন ছিল তখনও যা চলতো, এখনো তো তাই চলে, এক্সট্রা তো কিছু চলে না। বরং কাকু যখন ছিল তখন আয়রন করতো কাকু, এখন তো আয়রন করাও বন্ধ। কি করে বেশি বিল হলো ভগবান জানে। কি হয়েছে? এটা তো ওদের টাইমেও এসছে রে বাবা। ওদের টাইমেও এসছে মানেটা কি? যে টাইম পিরিয়ডে বিলটা সেই সময় তো ওরা ছিল। হ্যাঁ, বাট তার আগের মাসেও তো ওরা ছিল। কি লাস্ট মাসে তাহলে কি হয়েছে সেটাই ভাবছি আমি। কিছুই এক্সট্রা হয়নি, কি আবার হয়েছে? বেশি গরম পড়ে গেছে, বেশি এসে চলেছে, এরকম কিছু হয়েছে? কে জানে, আমার মনে নেই বাবা আগের মাসে কি হয়েছে। আমার অত ভালো স্মৃতিশক্তি নয় তোর মতো। পুরো ডকুমেন্ট করে রাখিস সবকিছু না? এটা ভালো বলেছে, বলছে তোর স্মৃতিশক্তি নেই বলে তুই তো সবকিছু ডকুমেন্ট করে রাখিস, ভিডিও দেখবি। সত্যি করেই তাই, এটা কিন্তু এটা ভালো। কোনো দিনের কিছু যদি আমার দেখার থাকে যে এটা কি হলো। ইনফ্যাক্ট জানো, আমি আগের বছর পুজোয় যখন গেছিলাম বাড়ি, তখন মা, অর্ক যায়নি, অর্কর আগে আমি গেছিলাম, তো মা আর কাকিমা দুজনকে নিয়ে গেছিলাম রেস্টুরেন্টে খেতে। এবার হাতে আমার একটা আংটি ছিল, খেয়ে হাতে টিস্যু দিয়ে মুছেছি, আংটিটা একটু লুজ হতো, তো টিস্যু দিয়ে মুছেছি, দিয়ে আংটিটা ওই রেস্টুরেন্টেই পড়ে গেছিল। বাড়ি এসে দেখি আংটি নেই। ঠিক আছে, মাথা আমার খারাপ হয়ে গেছে, সোনার আংটি হারিয়ে গেল আমার, মানে সোনা হারিয়ে গেল এরকম ভেবে। আমি এমনিতে কিছু চট করে ওরকম ভাবে সোনা দানা হারাই না, ঠিক আছে, মানে ঠাকুরের আশীর্বাদ যে আমার হারাইনি তার আগে। দিয়ে খুঁজে 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 কোথাও নেই, দিয়ে রাত্রিবেলা আবার আমি আর মা গেলাম। বাট ওখানে যে ওয়েটারটা ছিল, যে এত ভালো ছিল, পৃথিবীতে ভালো মানুষও হয়, ঠিক আছে, এত ভালো মানে কি বলবো, দিয়ে আমাকে দিয়ে দিল ফেরত। আমার এত ভাল লাগলো। আমি 100টা টাকা দিয়েছিলাম মিষ্টি খাওয়ার জন্য। কি জানি এটার, এই টাকাটা দেওয়া নিয়ে আমার মনে দুবিধা ছিল যে এটা কি দেওয়া উচিত কি দেওয়া উচিত নয়। মানে মানুষের তো সৎ হওয়াই উচিত, মানে তার জন্য সৎ হওয়ার জন্য কি প্রশংসা করা উচিত, মানে এটা তো ন্যাচারাল হওয়া উচিত। বাট এত কিছু আমি আর ভাবতে পারিনি। তখন আমার মনে হয়েছিল যে বাবা, আমি আংটিটা খুঁজে পেলাম, তখন ওকে কিছু টাকা দিই, তো দিয়েছিলাম। যাই হোক, আজকে ওর করে অনেক দেরি হয়ে গেছে। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও। অর্ক বেরিয়ে গেল অফিসের জন্য, আর অর্কর জন্য যে ড্রাই ফ্রুট গুলো ভিজিয়েছিলাম তার মধ্যে এগুলো বেঁচে আছে, চলো এগুলো খেয়ে নি, দিয়ে বাড়িতে ফোন করবো। যা, কিশমিশ খেতে আমার বেশি ভালো লাগে না সকাল সকাল, মুখটা একদম মিষ্টি হয়ে যায়। আজকে বেচারা অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, ওর দেরি হওয়া মানে আমারও দেরি হয়ে যায়। ও বেরোনোর পর তো আমি কাজ আরম্ভ করি না, কিন্তু ওই জন্য ওর দেরি হলে আমারও দেখেছি দেরি হয়ে যায়। একবার বাড়িতে ফোন করে নিই ঝটপট, তারপর আজকে রান্না করবো ওই মাছের ঝোলটা ভেবেছি, তো সেইটা মাসি আসার আগে করে নিতে হবে। ফোন করবো ভাবলাম, কিন্তু তার আগে মনে পড়লো এই যে কালকে জামা কাপড়গুলো সব ঢুকিয়ে রেখেছি, চলো মেশিনটা চালিয়ে দিই। মেশিনটা চালাতে গিয়েই আমার মনে হচ্ছে কালকে যদি ভুল করে মেশিনটা চালিয়ে দিতাম তাহলে কি হতো, এসির রিমোটটা এবারেও যেত। যদিও এসি সেরকমভাবে তো লাগছে না, কিন্তু মাঝে মাঝে তো এসিটা এখনও লাগছে, মানে সেই রকম ঠান্ডাও নয় আর কি, বিশেষ করে দুপুরের দিকটা, রাতের দিকটা কখনো কখনো। দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ ডান। আজকে না আমার প্রচুর কাজ আছে। প্রথমে এই তরকারিটাকে শিফট করে দিই একটা বাটিতে, দিয়ে কড়াইটা মাসির জন্য নামিয়ে দেবো। দেখো
বাসনগুলো সমস্ত এখানে নামিয়ে দিয়েছি, জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, কারণ এক্ষুনি মাসি আসবে, মাজবেই তো, ওই জন্য নামিয়ে দিলাম। নাহলে একদম নিচে নামিয়ে দিই, আমি ওপরটা ক্লিন রাখি, আমি সিঙ্কটা, তাহলে আমার ভাল লাগে এমনিতে। বাট এক্ষুনি মাসি আসবে বলে এখানে নামালাম। আর পুরো কিচেনটা ক্লিন না করলে তো আমি রান্না করতেই পারি না, এটা আমার একটা স্বভাব। আর এই যে মাছগুলো কখন থেকে জলে ভিজিয়ে রেখেছি, সেই সকাল থেকে এখনো পর্যন্ত ছাড়েনি, এখন আবার জল দিলাম। মাছটা ছাড়তে আর কিছুক্ষণ টাইম লাগবে, ততক্ষণ আমি ভাবছি বিছানার চাদরটা গুটিয়ে দিই, মানে এক একটা করে কাজগুলো এগিয়ে রাখি, মানে আমার মাথার মধ্যে না কিরকম একটা কাজ ঘুরপাক ঘুরপাক খায়। চলো বিছানার চাদরটা তুলে দিই বরং। হয়ে গেছে বিছানার চাদর পরিষ্কার করা, এই যে দেখে নাও একদম টিপটপ ক্লিন করে দিয়েছি। আর অর্কর দিকে না একটু বেশি চাদর থাকলে ভালো, কারণ ও না এরকম গুটিয়ে 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 চাদরগুলোকে দেখো কিরকম জড়ো করে। কিন্তু এবারে কি হয়েছে, আমার দিকে চাদরটা একটুখানি ভুলবশত বেশি হয়ে গেছে, ওর দিকেরটা একটু কম হয়ে গেছে। আমি সবসময় নাহলে চেষ্টা করি অর্কর দিকে চাদরটা যাতে একটুখানি বেশি থাকে, অর্কর দিকটা ভালো করে গুজে রাখি, যাতে মানে এরকম গোটাতে না পারে, তাও গোটায়, ঠিক আছে, কি যে করে ও ভগবানের। অ্যাকচুয়ালি বইটা পড়ে ওদিকে শুয়ে দিয়ে বারবার বারবার ওইদিকে হচ্ছে হেলে, ওই জন্য চাদরটা ওরম করে গুটিয়ে যায়। আর মাসি আসার আগে এই সমস্ত গামছাগুলো তুলে রাখি, তো গামছাগুলো তুলে দিই বরং, যতক্ষণ আর কি এদিক ওদিক টাইম পাস করা যায়, মাছটা যাতে ছেড়ে যায়, কারণ এরপরে গিয়ে মাছটাই চাপাবো। আর গোটা খাটে দেখো কি অবস্থা, সেদিন সেই জামাগুলো ধুতে দিয়েছিলাম, এখনো পর্যন্ত তোলা হয়নি। এদিকে আজকে আবার জামা ধুতে দিয়েছি, সবগুলো একসাথে ঢের হবে দিয়ে তুলবো। আগেও এরকম হতো, এবারে ভেবেছিলাম যে না, এবারে এরকম যাতে না করি, একসাথে না করি, মানে অল্প অল্প করে তুলে দেবো যতবার কাঁচা হবে। কোথায় সব তো দেখছি জমা হয়েছে আবার। তারপরে কালকে রাতে আবার অর্ককে ওই সমস্ত খেতে হয়েছে, আজকে তাকে টমেটো স্যুপ করে দিতেই হবে, টমেটো গাজর দিয়ে যে স্যুপটা বলেছিলাম করে দেবো। কালকে তার খাওয়ার খুব ইচ্ছা ছিল ওই টমেটো গাজরের স্যুপ, তাই বলে তুই একা খা, কারণ আমার তো শরীরটা ভালো নেই, আমি খাবো না, তো ওই জন্য খেলো না। আজকে বললাম ডিমার্ট যাবি, ওই তো দেখলে ডিমার্ট যাবে, কিন্তু হচ্ছে যে ছোলা সেদ্ধ খাবে না, তাহলে কি করবো? ছোলা সেদ্ধ বলতে মনে পড়লো, ছোলা একটু ভিজিয়ে রেখে দিই, আজকে না খাক, কোনো না কোনো দিন খাওয়া যাবে তো, বা ছোলার টিক্কিটা যদি আবার বানাতে হয়, কারণ ও ছোলা সেদ্ধ কিছুতে খেতে চায় না, কেন কি জানে। ছোলা ছকা করে দিতে পারি একটুখানি জিরে তেল ফোড়ন দিয়ে, আমার জন্য ছোলা সেদ্ধ খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ওই শসা টমেটো লেবু রস দিয়ে চাটটা। দেখো ছোলা খুঁজতে গিয়ে আমি হোল মুংটা পেয়েছি, তো ভাবলাম এইটাই ভিজিয়ে দিই, একটুখানি তড়কা করা যাবে, তড়কা খেতে তড়কা খুব ভালোবাসে, তড়কা খেতে কে না ভালোবাসে, আমিও ভালোবাসি। অনেকটা হয়ে গেল কি ডালটা, এতটা ডালের তো করে রাখি, কখনো না কখনো ও ঠিক খেয়েই নেবে। আর তড়কার ডালে না এই যে একটুখানি আমি ছোলার ডালও দিই, এতটা আই থিঙ্ক এনাফ। চলো ভিজিয়ে দিয়েছি, এরপরে রান্নাটা বসাই। ও মাছ যতটা ছেড়েছে এই আমি কোনো রকমে করে দেবো। মাছটা ভাজতে গিয়ে মাসির কথা মনে হলো, মাসি তো একটু পরেই আসবে। মাসি খালি বলে যে আপনারা বাঙালি তো, আপনারা মাছ খুব ভালো খান, আপনাদের ঘরে মাছের পিসগুলো খুব ভালো হয়। মাসি একটু খেতে ভালোবাসে, তোমাদের আগেই বলেছি। তো ভাজতে গিয়ে মনে হলো যে মাসির জন্য তাহলে এক পিস ভেজে রেখে দিই মাছ, তাহলে মাসি খুশি হবে। কিন্তু মাসির সেই কে একজন মারা গেছিল না, তো কদিন বলেছিল নিরামিষ খেতে হয়, সেটা কদিন সেটা আমার আর মনে নেই, বা সেই দিনটা হয়ে গেছে কিনা। দেখি আজকে মাসি এলে জিজ্ঞেস করবো যে মাসি তোমার হয়ে গেছে, প্রথমে মাছের কথা বলবো না, বেচারা তাহলে একটু খেতে ইচ্ছা হবে, তাহলে জিজ্ঞেস করবো হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তাহলে মাসিকে এক পিস মাছ ভাজা ভালো করে উঠিয়ে রেখে দেবো, ওটা মাসিকে দেবো। ঝোলটা চাপিয়ে দিলাম এখানে, ফুটুক ঝোলটা। আর এখানে দেখো মাসির জন্য এক পিস মাছ ভেজে রেখে দিয়েছি আলাদা করে, মাসি এসে কি বলে আগে দেখি। আর এখানে আমাদের মাছ আছে, দেখতে পাচ্ছ 6 পিস আছে, আজকে আমি 2 পিস খাবো, আর 2 পিস করে পরের দিন একদিন হয়ে যাবে। অর্কদের বাড়িতে এসে আমি দেখেছি
ওরা 2 পিস ছাড়া মাছ খায় না, মানে অর্ক আর কি 2 পিস ছাড়া মাছ খায় না। তো এরকম একটা গল্পও আছে, ছোটবেলায় নাকি অর্ক একবার একটা বিয়ে বাড়িতে গেছিল, একটা রিলেটিভের বিয়েতে, তখন অর্ক খুব ছোট, কত হবে 4-5 বছরের হবে। তো তখন নাকি ওকে একটা মাছ দিয়েছে, অবভিয়াসলি বাচ্চা ছেলে নেমন্তন্ন বাড়িতে একটা মাছ দিয়েছে, সে খেতে পারবে কি পারবে না, ফেলবে নষ্ট করবে, ঠিক আছে। দিয়ে তার জামা ধরে টেনে নাকি অর্ক বলেছে আমি বাড়িতেও 2 পিস মাছ খাই, আমায় 2 পিস মাছ দাও। তো সেই হচ্ছে ব্যাপার। কোনোদিন আমি 1 পিস যদি মাছ রান্না করি তাহলে তারপরে দেখি কাকু কাকিমা ওরা হচ্ছে যে আমাকে বলে কি রে মুনু তুই মাছগুলো রাঁধছিস না কেন, 2 পিস মাছ কেন রাঁধছিস না, ঠিক আছে 1 পিস কেন খেয়েছিস। আমি বলছি পেট খারাপ ওই জন্য খাইনি আমি 2 পিস মাছ। তো সেই হচ্ছে ব্যাপার। কালকে ভাগ্যিস আমি কিছুটা এডিটিং এগিয়ে রেখেছিলাম, নাহলে আজকে করতেই পারতাম না। এখন ঘড়িতে কটা বাজে, ও বাই দ্য ওয়ে আমি ভুলেই গেছি আমি ব্রেকফাস্ট করিনি, দেখেছো তো এইরকমই হয় আমার সাথে। যদি আজকে সকালবেলা একটুখানি ড্রাই ফ্রুট খেলাম আর ওই বিট গাজরের তরকারিটা তোলার সময় একটুখানি মুখে দিয়েছি, ওই জন্য খিদেও সেরকম পাইনি। কি ভালো হয়েছে অর্ক, এত ভালো হয়েছে বললো, ওই জন্য আমি খেলাম। 11:26 বাজছে, 11:30 বাজছে, হয়ে যাবে, যতটা এডিটিং করে রেখেছি তারপরে কাজটা হয়ে যাবে। বাট আর বকবো না, চলো। আজকে দেখো ফর আ চেঞ্জ বিস্কিট নিয়ে নিয়ে একটু সিডস খেলাম, আর এইটা নিয়েছি এই যে ডায়েট মিক্সটা, এটা খেতে খুব একটা ভালো নয়, বাট আজকে আর কিছু অপশান নেই। ছোলা ভাজাটাও এরকম একটা গন্ধ দিয়েছে, তাই জন্য ওটা খেতে পারলাম না। আর এখানে দেখো গ্রিন টি আছে। মাছের ঝোলে মাছ দুটো দিয়ে দিলাম, সব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। পেঁপেটা একটু শক্ত আছে, বাট ইটস ওকে, পেঁপে একটু শক্ত থাকলেও খেতে ভালোই লাগে, কাঁচা পেঁপে তো। আর মাসি এখনো আসার নাম নেই, 12:07 বাজছে, ভালো লাগে না বাবা। आंटी आपका वो जो 13 दिन का वो ये हुआ था ना आपके घर पे, वो हो गया? आप लोग वेज खाना छोड़ दिए? हाँ हम खाते हो भी छोड़ दिया हमने। छोड़ दिया ना, तो ये लीजिए, मैंने आज मच्छी तल रही थी तो आपके लिए रखा, अच्छा बनाया। सिर्फ तल के ही दिया, आप खाइए। इसके लिए मैं बैठी थी कब से, आंटी कब आएगी करके। দেখো ভিডিওটা আজকে সেভ হতে বসিয়ে দিয়েছি, আর আজকে অন্য দিনের থেকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। মুঝে বিলকুল ইয়াদ নেই থা কি मैंने कपड़ा डाला था। আজকে আমি মায়ের সাথে কথা বলছিলাম, দিয়ে আন্টির কাজ হয়ে গেছিল, আন্টি চলে যাচ্ছিল। ভাগ্যিস আন্টি জিজ্ঞেস করলো কাপড় আছে কিনা, না হলে হচ্ছে আমি তো ভুলেই গেছি বলতে যে কাপড় আছে। আমি বলছি হ্যাঁ কাপড় আছে ঠিক আছে। দিয়ে আন্টি আবার কাপড়গুলো মেলে দিচ্ছে, তাহলে আমি ভুলেই গেছিলাম বলতে যে কাপড় আছে। চলো গিয়ে চানটা করে ফেলি, মাসি কাজ করে দিয়ে চলে গেছে, আর খুব খিদেও পেয়েছে, চটপট চানটা করে এসে খেয়ে নেবো। দেখো আমার চান হয়ে গেছে, আর আজকে আমি মুখেতে জংশন বেবি অয়েলটা লাগিয়েছি, কালকে যেহেতু লাগিয়ে কিছু হয়নি, আর গা হাতেও লাগিয়েছি, শুধুমাত্র পায়ে লাগাইনি, পাটা তাতেও চচ্চর করছিল, ওই জন্য নারকেল তেল লাগালাম আজকে আবার আমি। আজকে হচ্ছে এটা আমার পারফেক্ট খাবার, বিট গাজরের তরকারি আছে, মানে এতটা সবজি আছে, আবার এখানে পেঁপে কাঁচকলা ঢেঁড়স দিয়ে একটা ঝোল আছে, তাতেও গাদা সবজি আছে। চলো খাই। খাবারে সবজি থাকলে যা ভালো লাগে না কি বলবো। আজকে খাবারটা খেয়ে এত তৃপ্তি হলো কি বলবো, আহা কতদিন পর এরকম ভালো খাবার খেলাম, মানে পাতলা পাতলা খাবার, এরকমই তো আমার ভালো লাগে। বেশি পেঁয়াজ রসুন ঝাল ঝোল আমি বেশি পছন্দ করি না খেতে। আর কদিন ধরে শুধু মাংস আর না হলে হচ্ছে ভেটকি মাছ পেঁয়াজ দিয়ে ফুলকপি দিয়ে এই খেয়েছি, ঠিক আছে। আজকে অর্ককে আমি ভেটকি মাছের 2টো পিস দিয়েছি, এত বড় বড় পিস, সেটাও 2টো দিয়ে দিয়েছি ওকে। দিয়ে বলছে বেচারা মুনু তুই খাবি না ভেটকি মাছ, তুই কাতলা মাছ খাবি। আমি বলছি বাবা আমার বেচারা করার কোনো দরকার নেই, কারণ আমার এটাই ভাল লাগে, আরামসে কাতলা মাছ খাবো, পেটের কোনো সমস্যা হবে না। ভেটকি মাছ ভালো লাগে, 1 পিস খেলাম, ঠিক আছে, কদিন পর খেলাম 1 পিস, ঠিক আছে, সপ্তাহে তো 1 দিন একটা পিস খেলাম তাহলে ঠিক আছে। নাহলে ওই ভেটকি মাছ আগের দিনও খেয়েছি, আবার ভেটকি মাছ, মাঝে মাংস খেয়েছি, একদম ভাল লাগছে না। আজকে খেয়ে আমার খুব তৃপ্তি হলো। সন্ধ্যেবেলা মশা ঢোকে বলে আমি এদিকে জানলাটা বন্ধ করেই শুই, না হলে প্রচন্ড মশার উৎপাত হয়। আজকে মাসি এটা নামাতে ভুলে গেছে, এই যে বেচারা আজকে মাছ খেয়ে খুব খুশি হয়েছে, আমাকে কতবার বললো কি ভালো খেলাম, খুব খাওয়ার ইচ্ছা ছিল, এত ভালো লাগলো, মাসি এত ভালোবেসে খায়। মাসি একটুখানি ভুলভাল টাইমে আসে, একটু বোঝে কম, এরকম হতে পারে কখনো কখনো, কিন্তু মাসির মনটা খুব ভালো, মানে সেটা একদম অ্যাপ্রিসিয়েট করতেই হবে। দেখো আজকে ফল নিয়ে এসছি, আর মুসুম্বিটাও নিয়ে এসছি, কারণ না হলে পড়েই আছে কেউ খাচ্ছি না। দেখবো যদি খাওয়া যায় তো খাবো, আর না হলে 2টো লেবু খেয়ে নেবো, আর যদি এটা খাওয়া যায় তাহলে একটা লেবু খাবো। আজকের লেবুটা হচ্ছে মন্দের ভালো, রস আছে মিষ্টিও, বাট কিরকম একটা ছিবড়ে টাইপের,
তো মন্দের ভালো এই লেবুটা, মুসুম্বিটা, বাট খাওয়া যাবে। দেখো লেবু খেয়ে শুতে যাবো, তার আগে ভাবলাম এই যে ঝোলটা, যতটা ঝোল বাকি আছে এটা ঢুকিয়ে দিই। আজকে আমি ঝোলটাকে আলাদা করে রেখেছি আর মাছ ভাজাগুলোকে আলাদা করে রেখেছি। যখন অর্ককে খেতে হবো তখন ঝোলের মধ্যে মাছটা ডুবিয়ে গরম করে দেবো, আবার আমি যখন নেবো তখনও তাই। কেন বলো তো? কারণ মাছটা ঝোলের মধ্যে থাকলে না ওরকম অবস্থায় বুঝতেও পারি না, তুলতেও অসুবিধা হয় মাছটাকে, আর কত বাটি বাটি করে রাখবো। তাতে ঝোলটা আলাদা রেখেছি, ঝোলটা মানে যতটা দেবো তার মধ্যে মাছগুলো ডুবিয়ে মাইক্রোওয়েভ করে নেবো। চলো এবার শুতে যাওয়ার পালা, আর চোখে দেখতে পাচ্ছি না, এবার খুব ঘুম ঘুম পাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, কি ঘুম না ঘুমিয়েছি, খুব ভালো ঘুমিয়েছি, বাট দুপুরে ভালো ঘুমানো মানেই রাতে আর ঘুম আসতে চাইবে না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আপাতত খুব ভালো ঘুমিয়েছি, কি ভালোই লাগছে। আমার বরটা কখন আসবে তাই ভাবছি। এত লেট করলি কেন তুই আজকে? আমি কখন উঠে পড়েছি। কি এনেছিস এটা? ছোলা ভাজা না নাচনি? ছোলা ভাজা এনেছিস? ওই ছোলা ভাজাগুলো মুখেই দেওয়া যাচ্ছে না। চলো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, এরপর একটুখানি চা করি। আগে একটুখানি চা খাই, তারপরে এই জায়গাটা ক্লিয়ার করব পুরো। মাছ ভেজে রেখেছিলাম না ওই প্লেটটা, ওটা নামিয়ে দিতে হবে। চলো চা হয়ে গেছে, এবার একটুখানি চাটা খাই। একটুখানি ধরবি রে ট্রেটা। দেখলাম যে যতক্ষণ এই চা পাতাটা ভিজছে আর ওর চাটা হচ্ছে ততক্ষণ আমার বাসন তোলা হয়ে যাবে, তো বাসনগুলো ওই জন্য তুলে দিলাম। অর্ক দেখলাম আমার পিছন পিছন গেছে ওখানে গল্প করতে। অর্ককে নাকি সবাই অফিসে বলেছে ও নাকি রোগা হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বউ খাওয়াচ্ছে না, এরপর থেকে বউ খাওয়াবে। বউয়েরও সেরকমই ইচ্ছা যে আমার বর রোগা হয়ে যাচ্ছে, আমি রোগা হচ্ছি না, ঠিক আছে? এই ব্যাপারটা একদম আমার ভালো লাগছে না। এরপর থেকে আমি তোকে খাইয়ে খাইয়ে সুন্দর আবার আগের শেপে একই ডায়েট করব, তুই রোগা হবি আমি হব না, এ আমার একদম ভালো লাগছে না। আজকে চা খেতে খেতে অনেকক্ষণ ধরে দুজনে মিলে গল্প করছিলাম। এই সকালবেলা কফি খাওয়াটা আর সন্ধ্যাবেলা চা খাওয়াটা, এই টাইমটা আমরা দুজনে প্রচুর হচ্ছে যে বসে বসে স্পেন্ড করি। বিশেষ করে সন্ধ্যাবেলা তো গোটা দিনটা কেমন গেল সেটা, ওর কেমন গেল, আমার কেমন গেল, কি কথা হলো, বাড়ির লোকের সাথে কি কথা হলো, কার সাথে কি কথা হলো, সেই লিস্ট নিয়ে বসি, দিয়ে বক 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 করতে করতে অনেকটা টাইম চলে গেল। আর আজকে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে থেকে, আমি ভাবছি এবেলাও এখন হাউস কোটটা গলিয়ে নি। প্রথমে আমি ভেবেছিলাম এই জামা কাপড়গুলো যেহেতু মেলা আছে আর কি, ভালো হাওয়া আসবে না, বাট দেখো কিরম চাদরটা উঠছে, দেখতে পাচ্ছ নিচটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাকিমা তো দুদিন ব্লগ দেখতে পারিনি আমার, এবার আজকে ব্লগ দেখেছে, দিয়ে বলছে যে মুনু বাবাই আবার চাদর বার করেছে। ওর কাকিমাও জানে ওর চাদর বার করার কথা, ঠিক আছে? যেহেতু চাদর নিয়ে লটর পটর করে, ঠিক করে ম্যানেজও করতে পারে না, ঠিক আছে, কিন্তু চাদর বার করার ওর খুব ইচ্ছা থাকে। বললাম হ্যাঁ তোমার ছেলে আবার চাদর বার করেছে। দিয়ে বললো যে তুই যখন ট্রলিগুলো খুলছিসই তাহলে তো সমস্ত বার করে নিতে পারতিস, মানে বাড়ি যাওয়ার জন্য প্যাকিং। বললাম হ্যাঁ প্যাকিং করতে হবে, বাট আমি ভেবেছি তোমার ফোন এলো বলে কেটে গেল। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই সানডেতে না কোনো ভ্লগ যাবে না, আমি একটা দিন নেবো, একটুখানি প্যাকিংগুলো কমপ্লিট করে নেবো, আর যা ঘরের টুকটাক কাজকর্ম আছে যাওয়ার আগে সেগুলো সেরে রাখার চেষ্টা করবো, আর একটুখানি নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করার কথা ভাববো, ওরকম অনেকদিন ধরে বলছে। তো আমি এই সানডেটা হচ্ছে মানে ভ্লগ দেবো না আর কি, তা আগে থাকতে আমি সেটা তোমাদের জানিয়ে রাখলাম, কালকেও একবার বলে দেবো, বাট তবুও আজও একবার বলে দিলাম। আর সকালবেলা দেখো এগুলো সমস্ত ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর ভিজে গেছে। টমেটো স্যুপের সমস্ত জোগাড় করার জন্য
এই যে অর্ঘ সব কাটাকাটির ব্যবস্থা করে নিয়েছে, বেশি কিছু লাগবে না, পেঁয়াজ রসুন একটু গাজর দেবো আর টমেটো। আমাকে একবার বার্থডেতে আমার একটা বন্ধু মানে হারশালি, তোমরা যারা হারশালিকে চেনো তারা তো চেনোই, ঠিক আছে, আমি আগে প্রচুর ওদের বাড়িতে যেতাম, ঠিক আছে, তো ও আমাকে একটা হ্যান্ড ব্লেন্ডার গিফট করেছিল, তো এইটা আমি তারপর থেকে ইউজই করিনি, ওটা সেই রাখাই আছে তুলে, তো এখন সেটা খুঁজতে হবে যে কোথায় আছে হ্যান্ড ব্লেন্ডারটা, ওটাকে বার করবো, আজকে ইউজ করবো। দেখো এখানে সবকিছু আমার অনেক জিনিসপত্র থাকে আর কি। এই দেখো এইটা মনে হচ্ছে হ্যান্ড ব্লেন্ডারটা, বুঝলে? ইয়েস, আই এম রাইট। ও আমাকে খালি বলে যে তুমি তো ইউজই করো না, এখানে সব আমার কাঁচের জিনিসপত্র অনেক কিছু থাকে, এই জিনিসগুলো দেখতে পাই না বলে ইউজও করা হয় না। আর এটা আমার হচ্ছে হট চকলেটের কফি মাগ, আমি এই শীতকালে এটা বার করি, কি সুন্দর দেখতে না, এটা আমার খুব পছন্দের, এটা আমি এমনিতে নর্মালি ইউজ করি না, সব রাখাই আছে। চলো, বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই, কারণ আমি তো এগুলোকে সমস্ত হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ডই করবো। চলো, হ্যাঁ সেদ্ধ হতে হবে, কিন্তু সেদ্ধ তো সিটি দেবো না। হ্যাঁ, আমার খুব একটা ছোট ছোট করে কাটার দরকারই নেই। হ্যান্ড ব্লেন্ডারটা প্রথমবার ইউজ করবো ভেবে আমার খুব এক্সাইটেড লাগছে। যখন এটা ছিল না তখন এটা ভাবতাম কিনবো, যখন এটা ও দিল তখন আমি আর ইউজ করি না। বল, এটা বেশ কাজের জিনিস, এমনিতে স্যুপ করার জন্য তো খুবই ভালো। হ্যাঁ, অর্ক এইটা আসার পর থেকে বলেছিল মুনু একদিন মেয়োনিজ করবি, মেয়োনিজ করবি। আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ করবো করবো করে, আর করা হয়নি। এখন তো মেয়োনিজ খাওয়ার কোনো গল্পই আসে না, দেখে সেই বলছে মেয়োনিজ খাবো ভেবেছিলাম, সেটা আর হলো না। দেখেছো এই যে এখন টমেটো স্যুপ বানাবো, অত্যাচার আবার কি বলে কিনা, টমেটো স্যুপ বানাতে ঢুকছি তখন বলছে কিছুই তো খাওয়াস না। কি খাওয়াই না রে, দুদিন আগে অ্যাভোকাডো টোস্ট খেলি, চানা কাবাব খেলি, ঠিক আছে, সোয়ার একটা রেসিপি করে খাওয়ালাম, ঠিক আছে, কি খাওয়াইটা কি না, শুধু কালকেই কিছু করা হয়নি, তাও বলেছিলাম ডাল করবো, তুই খাসনি। রোজ কি ভালো ভালো খাবি নাকি, যতই খায় আর ভুলে যায়। চানা কাবাবটা হ্যাঁ জানি তো, ও যে বাজে খেতে পারে না বলে আমি তরকার জন্য আবার তরকার ডাল ভিজিয়ে রাখলাম, তাতেও বলে যে কিরকম নেমো খারাপ। কাকুর একটা ভালো ডায়লগ আছে, কাকু কিছু হলে কাকুকে দোষ দিলে তখন বলে এইটা তোর দোষ নয় বাবা, আমার ভাগ্যের দোষ, ঠিক আছে, তারপরে বলে হাইড্রেন তো আছেই, ঠিক আছে, মানে সবাই দোষ দিলে। সেই রকম আমার অবস্থা বাড়িতে, আমার ভাগ্যের দোষ, তোর দোষ নয় বাবা। দেখো গরম গরম টমেটো স্যুপ ইজ রেডি, কিন্তু অর্ক টেবিলটা এত করে টেনেছে। যাই হোক, এই যে সুন্দর ব্রেড আর তার সাথে টমেটো স্যুপ, আমার অনেস্ট রিভিউ চাই। ঠিক আছে, আমারটা আমি তুলে নিচ্ছি, দাঁড়া এক সেকেন্ড। এই যে
আমি খেয়ে শুধু খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, অনেস্ট রিভিউ তো এটা। এবার আমি খেয়ে দেখি। প্রথমে তো একটু ব্রেড খেতে হবে। বাহ, বেশ ভালোই হয়েছে। আমার একটু নুনটা কম লাগছে। ব্রেডটা দিয়ে স্যুপটা যত খাচ্ছি তত যেন অ্যাডিকশনের মতো লাগছে, মানে আরো খাই আরো খাই। সিরিয়াসলি প্রথমে আর একটু নুনটা কম লাগছিল, বাট নুনটা দিয়ে চমৎকার লাগছে। অর্ক যদিও প্রথম থেকেই ভালো লাগছে, বাট আমার নুনটা দিয়ে চমৎকার লাগছে, খুব ভালো লাগছে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো। প্রথমে যা ভালো লাগলো, খেতে খেতে আরো ভালো লাগছে। আমারও তাই, কেন জানি না। প্রথমে যে মানে মুখে দিয়েই যে ভালোটা লাগলো, আমি ভালো নুনের জন্য হয়তো আমার, খেতে খেতে যেন এটা অ্যাডিকশনের মতো লাগছে। আর গলাতে একটা হালকা কিক লাগছে না, দারচিনি, এই অসাধারণ লাগছে। আর এটা শীতকালের দিনে তো পারফেক্ট। শীতকালের দিনে ঠান্ডায় এই স্যুপটা একবার বানিয়ে খেয়ে দেখো, মানে অসাধারণ লাগবে। আমার আমি ব্রেড খাবো না, না আমি মোটা হবো, আমার ব্রেডটা ভালো লাগছে স্যুপ দিয়ে খেতে। এক কামড় বেশি নিবি না। আমাদেরকে দেখলে মাঝে মাঝে মনে হয় সেই, তোর মনে আছে ক্রুডস মনে আছে তো, এইরকম ক্রুডসের মতো মনে হয় যে খেতে পায় না, ঠিক আছে, খাবার নিয়ে মারামারি করে। এই রকম আমরা প্রথম থেকেই এইরকম খাবার নিয়ে মারামারি করি। খেয়ে দিয়ে অর্ককে কাজ দিয়েছি। এই যে টমেটো স্যুপ ঢেলেছে ও, আর দেখো কতটুকু বেঁচেছে, কতটা করেছিলাম। আবার শুধু তাই নয়, এরপরে ও হাতাও চাটছে, হাতা খুন্তি চাটতে বসছে। আমি এমনিতে এইসব হাতা খুন্তি চাটলে খুব বিরক্ত হই, কিন্তু যে যখন হচ্ছে আমার ভালো রান্না করা খাবার কেউ হাতা খুন্তি চেটে খায়, তখন মনে হয় যেন সার্থক হয়ে গেল আমার রান্না করাটা। আমি এর আগে একবার পামকিন স্যুপ বানিয়েছিলাম, ওটাও তো ভালো হয়নি। তাই অর্ক বলছে আমি এক্সপেক্ট করেছিলাম টমেটো স্যুপটা ভালো হবে, কিন্তু এত ভালো হবে বুঝতে পারিনি। ওর খুব ভালো লেগেছে, বলছে বহুদিন পর এত ভালো খেলাম, এরকম বলছে। ঠিক আছে, যাই হোক। আর এত গরম করছে ওটা খেয়ে যে আমি হাউস কোটটা খুলে ফেললাম, প্রচন্ড গরম করছে। দেখো রাত্রিবেলা আমি একটুখানি এডিটিং এর কাজ নিয়ে বসলাম। অর্ক শুতে চলে গেল খেয়ে দিয়ে বললো কালকে নাকি সে অফিস যাবে না। তা আজ থেকে আমি একটু এডিটিংটাকে এগিয়ে রাখি, যাতে কালকে সকালের দিকে আমার বেশি টাইম না লাগে এডিট করতে। এখন রাত্রিবেলা 2টো বাজে, আমি এই এডিটিং এর মোটামুটি এক প্রস্থ কমপ্লিট করলাম, বাকিটা কালকে করব। 2টো বেজে গেছে এই করতে করতে। এডিট করতে বসলে আমি একদম মনোযোগ দিয়ে ওর ভেতরে ঢুকে যাই। কখন থেকে করছি আমি, দেখো আমি তো 12টা থেকে তো করছি, তার আগে থাকতে, ঠিক আছে, 11:45 ধরো, তো 2টো বাজে, তাহলে পাক্কা আমার 2 ঘন্টার বেশি টাইম লাগলো। তা এখনো পুরোপুরি হয়নি, কালকেও এর পিছনে 1 ঘন্টার মতো দিতে হবে। তো যাই হোক, হোয়াট এভার। এই যে হোল মুগটা পুরো ভিজিয়ে রেখেছিলাম, ভিজেতেও গেছিলো। অর্ককে বলেছিলাম জল ঝরানোর জন্য রাখতে, তো এই ঝুড়িতে জলও ঝরানো হয়ে গেছে। এবার এটা একটা ঢাকা দিয়ে ফ্রিজে এটাকে চালান করে দেবো, তাহলেই আজকের মতো আমার কাজ শেষ হয়ে যাবে। চলো এবার একটুখানি ওষুধ খেয়ে শুতে যাওয়ার পালা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।